গাজায় চলমান মানবিক বিপর্যয়ে যোগ হয়েছে আরেকটি ভয়াবহ সংকট, চরম খাদ্য সংকট। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় 20 লাখেরও বেশি ফিলিস্তিনি এখন চরম ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে। মানবিক সংকট এমন জায়গায় পৌঁছেছে যে প্রতিদিনই অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। মে মাসের শেষ থেকে গাজায় ত্রাণ সহায়তা দিচ্ছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএসএফ, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে। সংস্থাটির দাবি, তারা ইতোমধ্যে 9 কোটি 10 লাখ খাবার বিতরণ করেছে, যা সরবরাহ করা হচ্ছে খাদ্য সহায়তা বাক্সের মাধ্যমে। গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে রেখেছে ইসরায়েল, তাই এই বাক্সের ভিতরে কি আছে সেটা সরেজমিনে দেখা সম্ভব নয়। তবে জিএসএফ থেকে প্রদত্ত তথ্য ও ছবি যাচাইয়ের মাধ্যমে বাক্সে থাকা খাবারগুলোর ব্যাপারে নিশ্চিত হয়েছে বিবিসি ভেরিফাই। সেই সঙ্গে কথা বলেছে পুষ্টি বিশেষজ্ঞদের সঙ্গে। জিএসএফ এর সরবরাহ করা খাবার কতটা পুষ্টিকর? এটি কি শুধুই ক্ষুধা মেটানোর চেষ্টা, নাকি সত্যিকারের জীবন রক্ষাকারী সহায়তা? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে।